শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাগানে কিউট কিউট লিলি ফুল ফুটেছে, তাই আপনাদের সাথে একটু মনের আনন্দ শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 1 বছর আগে লিলি ফুলগুলো আমি লাগিয়েছিলাম, তো ভেবেছিলাম আর কখনো আমি এই গাছটাতে ফুল দেখতে পাবো না। তো আলহামদুলিল্লাহ এবারে আবারও দেখতে পেলাম। সবাই মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেন ব্লগে সবাইকে আরেকবার স্বাগতম। চলে আসলাম আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম পরোটা। মাখা ও বেলার ঝামেলা ছাড়া চটপট তৈরি করে নিতে পারেন এই ডিম পরোটা। এটা খুবই সুস্বাদু ও খেতে মজাদার হয়। এটা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, ভাইয়াদের অফিসেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। এখানে আমি 2 কাপ আটা দিলাম। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আপনারা আটা ময়দা দুইটাই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি 2 কাপ দিয়ে আমি তৈরি করব এই ডিম পরোটা। একদম ঝামেলাবিহীন এই ডিম পরোটা আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি খুব সুন্দর মতো একটি ব্যাটার তৈরি করব, যেভাবে আমরা গোলা রুটি তৈরি করে থাকি। এবার আমি খুব সুন্দর মতো আস্তে আস্তে করে পানি দিয়ে এই গোলাটা তৈরি করব। যারা এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এবারে দেখেন আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এই পরোটা আপনারা বাচ্চাদের টিফিনে বা ভাইয়াদের অফিসে আপনারা এই পরোটাটা দিতে পারেন। সকালে নাস্তা বা বিকেলের নাস্তাতেও রাখতে পারেন। খুবই সুস্বাদু ও হেলদি একটি পরোটা। এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো দেখেন গোলাটা কিভাবে আমি তৈরি করেছি, অবশ্যই একবারে দেখলেই বুঝতে পারবেন। তো এটা বেশি একটা পাতলা হবে না, আবার বেশি ঘনত্ব হবে না। তো এবার আমি 2টো ডিম নিয়ে নিলাম। এখানে 2টো পেঁয়াজ আমি খুব সুন্দর মতো কুচি করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দেব একটি টমেটো কুচি, এখানে গাজর কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখানে আপনারা চাইলে শসা কুচিটাও দিতে পারেন, এতে হেলদি হবে। তো এখানে আপনারা শুধু ডিম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটু সবজি অ্যাড করলে এটা কিন্তু খেতে খুব মজাদার হয় ও বাচ্চাদের জন্য খুব হেলদি হয়। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দর মতো একটি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি ভাবলাম যে আরও একটি ডিম অ্যাড করে দিই। তো এইভাবে আমি আরও একটি ডিম আমি অ্যাড করে দিয়ে খুব সুন্দর মতো ডিমটা মেখে নিচ্ছি চামচের সাহায্যে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবারে গোল চামচের সাহায্যে আমরা যেভাবে রুটি তৈরি করি গোল আকারে, সেভাবে ব্যাটারটা দিয়ে খুব সুন্দর মতো একটি রুটি তৈরি করে নিব। এভাবে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু চলে এসেছে, একবারে লেগে যায়নি। খুব সুন্দর মতো একটি পরোটা তৈরি করে নিব আমি। আমরা তো সবাই কিন্তু কম বেশি পরোটা বানিয়ে খেতে পারি। তো এভাবে যদি বাচ্চাদের তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু খুব সুন্দর মতো খেয়ে নেবে স্কুলের টিফিনে। তো এখানে কিন্তু আপনারা এখানে মেয়োনিজ বা চিজ ব্যবহার করতে পারেন। তো আমাদের হাতের কাছে ছিল না, সেজন্য আমি ব্যবহার করিনি। আপনাদের কাছে থাকলে এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দেখেন আমার পরোটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এবারে আমি একটি প্লেটে তুলে নিব পরোটা। এবারে আমি ডিমটা ভেজে নিব। এই ডিমের উপরে 1 টুকরা যদি চিজ দেওয়া যায়, এটা কিন্তু আরও বেশি মজাদার হয়ে যাবে। আপনাদের একটি লাইক আমার কিন্তু ভিডিও শেয়ারের কাজ করবে, আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে। তো চাইলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার পাশে থেকে যাবেন। তো এক্ষেত্রে আমি পরোটাটা যে ভেজে রেখেছিলাম, এই পরোটা উপর দিয়ে আমি দিয়ে দিব, আর চেপে চেপে দিব একটু খুন্তির সাহায্যে।
তো এই সময় কিন্তু আপনারা একদম বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ডিম পরোটাটা দেখতে সুন্দর লাগবে না, ভেঙে যাবে ডিম ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো এই যে এভাবে খুব সুন্দর মতো তুলে নিতে হবে। আপনারা বাসায় একবার হলো এই ডিম পরোটাটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে আমি একটু উল্টে দিচ্ছি, দেখেন ডিমটা। আর এই সময় আপনারা একটা চিজ দিতে পারেন, এতে করে কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে খেতে। তো এবারে আবার একটু উল্টে দিচ্ছি। তো আমার গত ভিডিওতে একদমই ভিউজ ছিল না, লাইক ছিল না। প্লিজ আপনারা একটু যদি সাহায্য না করেন তাহলে কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। প্লিজ আপনারা সবাইকে সাপোর্ট দিবেন। তো আমরা অনেক সময় কিন্তু নেটওয়ার্কের কারণে কাউকে সাপোর্ট দিতে পারিনি। তাহলে আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। বাংলাদেশের জন্য, দেশের জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।